আলহামদুলিল্লাহ আমাদের খেলা অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। বাংলাদেশ সব সময় ভালো হলো, আমরা সবাই চাই। আমরা প্রবাসী যতজন সবাই আসছি এখানে, আপনি দেখতেছেন আমার গলার অনেক সমস্যা করতেছে। আমরা অনেক অনেক খুশি সবাই, বিশেষ করে এই টিম নিয়ে আগামীতে আমরা ফাইনাল খেলতে চাই দুবাই হয়েছে। আমরা বাংলাদেশ জিতেছে, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ভাই বাংলাদেশ জিতছে, এইটাই আমরা সার্থক ভাই। আমরা এত দূর থেকে আসছি খেলা দেখার জন্য, আজকে বাংলাদেশ জিতছে, এটাই সার্থক। এভাবে চাই আগামী ম্যাচগুলো আমরা সুন্দরভাবে তারা এই আমরা সুন্দর উপভোগ করার জন্য আমরা অনুরোধ করব তাদেরকে। ভাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, অনেক এনজয় করছি খেলা দেখে। অনেক দূর থেকে আসছি, ওই যে শ্রমটা করছি ওই শ্রমটা আমাদের বলে যায় নাই। আমরা দুবাই থেকে আসছি খেলা দেখার জন্য, প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে আসছি। আমরা সফল হয়ে গেছি। আগামীতে আরো ভালো খেলা দেখার জন্য সবাই প্রত্যাশী। আমরা প্রথম আবুধাবিতে খেলা দেখতে আসলাম ক্রিকেট স্টেডিয়ামে, এই প্রথম আমি আসলাম। আর লিটন দাস এত সুন্দর একটা খেলা উপহার দেবে আমাদেরকে, আমরা কল্পনা করতে পারি না। নেক্সট শ্রীলঙ্কার ম্যাচে আমরা যেন খেলা সুন্দরভাবে এখন উপহার দিতে পারি আমাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দর্শকদের জন্য আমি আমার পক্ষ থেকে বলতেছি, সবাই খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ। আর বাংলাদেশের খেলা অতি চমৎকার খেলেছে, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের প্লেয়ারসে অনেক অনেক খুশি, অনেক খুশি, দর্শক অনেক খুশি। তো বাংলাদেশের জন্য এত সুন্দর খেলা উপহার দিচ্ছে, বাংলাদেশের জন্য অনেক ধন্যবাদ। এই আমাদের যে টিমটা এখন বর্তমানে যে সুন্দর উপহার দিচ্ছে, তা আমরা খুশি, আনন্দ, উল্লাস করছি। আজকে শত ব্যস্ততার মাঝে এই যে আমাদের দেশ থেকে বাংলাদেশ টিম এখানে প্রতিনিধিত্ব করতে এসেছে, আমরা তাদেরকে শক্তি যোগানোর জন্য, তাদেরকে সাহায্য যোগানোর জন্য আমরা এখানে এসেছি। কিন্তু বাংলাদেশ আমাদের মনের আশা পূরণ করেছে, টাইগারদের মতো তারা উইন হয়েছে। আমাদের এই সিজনে এই এশিয়া কাপের মধ্যে শুধু একটাই দাবি, এই এশিয়া কাপ শুধু আমরাই জয় করবো ইনশাআল্লাহ। প্রবাসের মাটিতে বাংলাদেশের প্লেয়ারগুলোকে দেখে মনে হয়েছে এরা আমাদের ভাই, এরা আমাদের রক্তের সম্পর্কে। এদেরকে দেখে আমাদের বুকটা ভরে গেছে এবং জয় দিয়ে এটা ডবল করে দিচ্ছে বাংলাদেশ। আগামী ম্যাচগুলোর জন্য বাংলাদেশের জন্য অগ্রিম শুভকামনা। ইনশাআল্লাহ এবারের এশিয়া কাপ বাংলাদেশ ইনশাআল্লাহ। মিস করতেছি চট্টগ্রামের কোনো প্লেয়ার নাই, চট্টগ্রামের প্লেয়ারদেরকে অনেক মিস করতেছি। মিস ইউ তামিম ইকবাল। আমরা আবুধাবিতে বসবাস করি, এখানে কাজের ফাঁকে যে আমরা ম্যাচটি দেখতে এসেছি এবং বাংলাদেশ উইন হওয়ার পরে আমাদের মন ভরে গেছে এবং আমরা চাই যে নেক্সট যে খেলাগুলো আছে এই খেলাগুলো যেন উইন হয় এবং আমরা প্রতিটা ম্যাচ যেন সবাই বাংলাদেশি যে বা যারা আছে এখানে সবাই এসে দেখতে পারি এবং সুন্দর একটা খেলা উপভোগ করতে পারি। সবাইকে সেই শুভকামনা জানিয়ে এখনো শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের আরো একটি ম্যাচ জেতার প্রয়োজন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ জিতবো, ইনশাআল্লাহ। শ্রীলঙ্কা আফগানিস্তান দুইটার সাথেই জিতবো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশ 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 বাংলাদেশ। অনেক কষ্ট করে আসছি, আসবান থেকে আসছি, 7টা পর্যন্ত কাজ করে তারপরে খেলা দেখে আসছি, দেখছি বাংলাদেশ জিতছে। প্রশান্তি হচ্ছে যে কি এটা হচ্ছে প্রশান্তি, যে কাজ শেষ করে এসে বাংলাদেশের জয়টা দেখছি। অনেকদিন পরে বাংলাদেশ অনেকটা সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে, এই জন্য বাংলাদেশ টিমকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। অনেক মিস করতে সাকিবুল হাসানকে। আচ্ছা আমি তো সেটা সাকিবুল হাসান থাকলে ম্যাচটা আরো সুন্দর হতো, আর যেভাবে খেলছে আরো ভালো খেলতো। সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলে আমাদের একটা বোলিং অপশন কমে যেত, যেখানে হয়তো নাসুম খেলতে পারতো। সাকিব আল হাসান থাকলে একটা অর্ডিনারি স্পিনার, আমাদের আজকে লেফট হ্যান্ড কোনো স্পিনার ছিল না। আসলে একজন স্পিনার দরকার বাংলাদেশ টিমে বর্তমানে। সাকিব আল হাসান অলরাউন্ডার একজন দুজনের কাজ করে দেয়, সেহেতু তবে আলহামদুলিল্লাহ ওভারঅল হংকংয়ের সাথে অনেক ভালো খেলছে বাংলাদেশ। থ্যাংক ইউ বাংলাদেশ ক্রিকেট টিম। লিটন দাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ক্যাপ্টেন্সি। মাঠে খেলোয়াড়দের অনেক অ্যাগ্রেসিভ, অনেক আকর্ষণীয় ছিল। জয় লাগবে সবার ভিতরে এই চেষ্টা ছিল। শেষমেশ আলহামদুলিল্লাহ জয় হতে পেরেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম শ্রীলঙ্কার সাথে ইনশাআল্লাহ আমরা জিতবো, সে আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ।